শোনো তুমি মেয়ে, তুমি যেমনই হও, শ্বেত কিংবা কৃষ্ণ বর্ণের কন্যে, তোমার সবচেয়ে উৎকৃষ্ট পরিচয় তুমি মেয়ে। কি বললে? মা কথা শোনায়? মেয়ে মানেই বাবার টাকা ধ্বংস করা? তুমিও শুনিয়ে দিও। ঘেমে নে দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে বাবা জল খায় আমার হাতে, যত্নে মাথায় হাত রেখে বলে, তুমি আমার লক্ষ্মী মেয়ে। কি বললে? মা ঠাকুমা এখনো কথা শোনায়? কুড়ি পেরোলেই পুরি? তুমিও শুনিয়ে দিও। বললেই হলো। একবিংশ শতকের মেয়ে আমি। শরীরে রয়েছে সদ্য যুবতী হল লক্ষণ। আমার কোমলতায় কেউ মুগ্ধ, আমার কাঠিন্যে কেউ তিক্ত। পণ্য নই আমি, অযথা আমাকে বিচার করতে এসো না। বয়স হচ্ছে, বিয়ে থা করবে কবে? অবিবেচক প্রশ্ন তুমিও আর করবে না সমাজ। তোমার পছন্দের উত্তর তুমি কোনো কালেই পাবে না। আমার উত্তর হবে, জীবন আমার, ইচ্ছেও আমার। যখন প্রশ্ন আসে মানিয়ে নেওয়ার, খেয়াল রেখো, একবিংশ শতকের মেয়ে আমি। কি ভেবেছ সব কিছু মানিয়ে নেব? ভুল জানো। তোমার নম্রতায় আমার লালিত্য ধরা দেবে বারবার, তবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ? তোমাকে আমার ক্ষুধার্ত হিংস্রতার মুখোমুখি হতে হবে। হ্যাপি ওমেন্স ডে। 3 শব্দের এই বাক্যের শুভেচ্ছায় আজ ভাসবে তুমি সারাদিন। আর তারপর শুভেচ্ছা জানানো মানুষগুলো তোমার বিপক্ষে যাবে, কথায় কথায় ক্ষতবিক্ষত করবে, লোভাতুর দৃষ্টিতে তোমার শরীর কুঁকড়ে যাবে। তবু শোনো তুমি মেয়ে, শ্বেত কিংবা কৃষ্ণ বর্ণের কন্যে, তুমি যেমনই হও, তোমার সবচেয়ে উৎকৃষ্ট পরিচয় তুমি মেয়ে। ভাঙো নিজেকে, নিজেকে নিজের মতো করে গুঁড়িয়ে নাও। কি বললে? পরিস্থিতি প্রতিকূল নয়? আচ্ছা ভেবে দেখো তো, সফলতার পথ কবেই বা মসৃণ হয়েছে? শেষে তুমি মেয়ে, তার মানে এই নয় যে মেয়ে হওয়ার সুযোগ নিয়ে তুমি অন্যকে হেনস্থা করবে। শোনো তুমি মেয়ে, তুমি যেমনই হও, শ্বেত কিংবা কৃষ্ণ বর্ণের কন্যে, তোমার সবচেয়ে উৎকৃষ্ট পরিচয় তুমি মেয়ে।